আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কবে হবে? এপ্রিল, ডিসেম্বর নাকি ফেব্রুয়ারি? এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক মহলে এক ধরনের আলোচনা সমালোচনা চলছিল। এরই মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে যে কোনো একটা সময় এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন করার কথা। অনেক আলোচনা পর্যালোচনার পরে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের হাক ডাক দেওয়া হচ্ছিল। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকের মাধ্যমে সকল কুয়াশার চাদর সরে গেছে এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগেই বা ফেব্রুয়ারিতে হচ্ছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কনফিউশন কাটার পরেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন জেগেছে যে দেশের আরেক বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া ছিল। কিন্তু সেই সব কনফিউশন দূর হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে কিনা সেই বিষয়টি নিয়েও মানুষের মধ্যে এক ধরনের সন্দেহর উদ্রেক ঘটেছে। আবার আপনারা দেখেন, এই আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ অন্য কারো ঘাড়ে শহর করবে কিনা এই বিষয়টি নিয়েও মানুষের এক ধরনের আলোচনা সমালোচনা চলছে। বা কাদের ঘাড়ে তারা শহর করতে পারে, বা তাদের যে এই যে 20% ভোট আছে সেই 20% ভোট কাদের ঘরে যাবে, বাংলাদেশের বিরোধী দলই বা কে হবে সেই বিষয়টি নিয়েও আজকে কথা বলবো। আমরা জানি, আমরা সহজ সমীকরণ হিসাবে ধরে নিতে পারি ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ক্ষমতা গ্রহণ করবেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু বিরোধী দলের জায়গাটা কে নেবে সেই বিষয়টি নিয়ে এখনো কনফিউশন আছে। অনেকেই বলার চেষ্টা করছে এনসিপি যারা নতুন সংগঠিত হয়েছে এই দলটি বিরোধী দল হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী তৃণমূলে এই এনসিপির কোনো কার্যক্রম নেই এবং তাদেরকে গোনায় ধরার মতো কোনো রাজনৈতিক সংগঠন তারা নয়। অপরদিকে অনেকে বলার চেষ্টা করছে বাংলাদেশের আহ অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াত ইসলাম বাংলাদেশের ভবিষ্যৎ বিরোধী দল হবে। এটা যদিও উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু এর মধ্যেও এক ধরনের কনফিউশন রয়ে গেছে। ধরেন, আহ আগামী নির্বাচনে যদি জামায়াত ইসলামী 15% ভোটও পায়, সেখানে তারা কয়টি আসন পাবে সেই বিষয় কিন্তু পরিষ্কার না। এখন বাংলাদেশের আরেকটি দল আছে যাদেরকে বলা হয় আওয়ামী লীগের বি টিম হিসাবে ধরা হয় এবং যারা ভারত থেকে পরিচালিত হয় বলে ধরা হয়। সেই জাতীয় পার্টি যদি ভবিষ্যতে নির্বাচন করে, সেই জাতীয় পার্টির ঘাড়ে কোনোভাবে আওয়ামী লীগ শহর হবে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহর অবকাশ থাকে। অবশ্যই সন্দেহ জাগে যে এই জাতীয় পার্টিকে কোনোভাবে যদি বিরোধী দলের জায়গায় আওয়ামী লীগ বসাতে পারে, তাহলে বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিতে ফেরার জন্য আওয়ামী লীগের জন্য একটু সুবিধাজনক অবস্থান থাকবে। অপরদিকে যদি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের বিরোধী দল হয়, আওয়ামী লীগ যদি তাদের যে 20% ভোট আছে সেই ভোট দিয়ে যদি সহযোগিতা করে, তাহলে বিএনপির জন্য ক্ষমতা গ্রহণ করাটাও কঠিন হয়ে যাবে। এই জন্য অনেক সমীকরণ আছে। আবার অনেকেই বলার চেষ্টা করছে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাবে, ইসলামী সংগঠন সহ এনসিপি জামাত সহ সবাই এক হয়ে যাবে। তাহলে মূল লড়াইটা হবে জামায়াত ইসলামী সহ যে ইসলামী দলগুলো সেই দলগুলোর সাথে বিএনপি এবং আওয়ামী লীগের। সেক্ষেত্রে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো কতটুকু পাত্তা পাবে সেই বিষয়ে সন্দেহ আছে। কিন্তু মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে ওইখানে, এই আওয়ামী লীগই কি জাতীয় পার্টিকে ভবিষ্যতে
সামনে দিয়ে তারা পেছন থেকে খেলাটা খেলবে কিনা, সেই বিষয়টি মানুষের ভাববার বিষয়। কারণ আওয়ামী লীগ যদি পিছন থেকে জাতীয় পার্টিকে সামনে এগিয়ে দিয়ে যদি জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে আবার স্বৈরতন্ত্র, আবার স্বৈরাচারী আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই আমাদেরকে এই যে জাতীয় পার্টি যারা ভারত থেকে পরিচালিত হয়, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের বি টিম, সেই আওয়ামী লীগের বি টিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সেই ধরনের পদক্ষেপ বাংলাদেশে নিতে হবে। আর তা না হলে বাংলাদেশে ভবিষ্যতে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি আবার পুনর্বাসিত হবে, আবার সাধারণ ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালাবে। আমাদের ভাই আবু সাঈদ, আমাদের ভাই মুগ্ধ, ওয়াসিম সহ যেসব শহীদ ভাইরা জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা যাবে। এই জন্য এই জাতীয় পার্টিকেও ভবিষ্যৎ বাংলাদেশে যদি আমরা কোনোভাবে নিষিদ্ধ না করতে পারি, তাহলে আওয়ামী লীগ এই জাতীয় পার্টির ঘাড়ে সওয়ার হতে পারে। এই জন্য গতকালকে জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যতার কিছু নেই। যখন 2014 সালে এবং 2024 সালে বিএনপি সহ বিভিন্ন দল বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছিল, এই কথাগুলো এই জিএম কাদের কিন্তু তখন বলেনি। এখন হঠাৎ করে তিনি নির্বাচনের গ্রহণযোগ্যতার কথা বলছে। এতদিন কিন্তু এই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে সহযোগিতা করে এসেছে। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, আবার যাতে আওয়ামী লীগ কারে ঘাড়ে সওয়ার করে যাতে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে না পারে, আবার পুনর্বাসিত না হতে পারে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্বাচন যে খেলা চলছে, সেই খেলা থেকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার এমনভাবে সংস্কার করতে হবে এবং জুলাই প্রক্লেমেশন এমনভাবে ঘোষণা করতে হবে যাতে এই আওয়ামী লীগের কবর রচনা হয় এবং এই আওয়ামী লীগের সহযোগী যে শক্তি, সেই শক্তিরও কবর রচিত হয়। এই জন্য সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।